দেখুন বুন্দিয়াগুলো কত সুন্দর হয়েছে, ভিতরটা একদম রসালো আর নরম তুলোর মতো আর একদম ঝরঝরে। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ আমি আপনাদের খুব সহজভাবে বুন্দিয়া বানিয়ে দেখাবো, একদম মিষ্টির দোকানের মতো ঝরঝরে আর রসালো। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকে বুন্দিয়ার রেসিপি। তো বুন্দিয়া বানানোর জন্য প্রথমে এইরকম একটা বোল নিয়েছি, আর বোলের মধ্যে এইরকম চায়ের কাপ মেপে 2 কাপ নিয়ে নিলাম বেসন, আর ওই কাপ মেপে আমি জল দেব। তো প্রথমে 1 কাপ জল দিয়েছি, অল্প অল্প জলটা দিতে থাকবো আর মাখতে থাকবো। আর এখানে অল্প অল্প জল দিতে হবে আর মাখতে হবে, একবারেই কোনোভাবে বেশি জল দেয়া যাবে না, তাহলে ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যেতে পারে। আর ব্যাটারটা অবশ্যই একটু বেশি সময় ধরে ফেটাতে হবে, ঠিক এই রকমভাবে 5 মিনিট মতো ফেটিয়ে নিতে হবে, আর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। তো এবার ঢাকা দিয়ে সাইডে রেখে দেব 10 মিনিটের জন্যে, আর ততক্ষণে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। তো এখানে কড়াইয়ের মধ্যে চায়ের কাপ মেপে 1.5 কাপ চিনি দিয়ে দিলাম, আর 1 কাপ দিয়ে দেব জল। জলটা দেওয়ার পর জাল করতে থাকবো, আর চিনিটা দেখুন আস্তে আস্তে গলতে শুরু করেছে। তো চিনিটা খুব ভালোভাবে গলে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব অর্ধেকটা লেবুর রস, আর এখানে আমি পাতি লেবুটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে একটু ভিনেগারও দিতে পারেন। চিনির শিরাটা রেডি হয়ে গেছে, এবার আমি কড়াইটা নামিয়ে নেব, নিয়ে শিরাটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এবার এই শিরাটা গরম অবস্থাতেই ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। আর এখানে এইরকম একটা বাটির মধ্যে জল নিয়েছি, আর জলটা আমি কী কাজে ইউজ করব সেটা পরে বলে দেব। তো 10 মিনিট পর ব্যাটারের ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু বেকিং সোডা, দিয়ে আবারও 2 মিনিট একটু ভালোভাবে ফেটিয়ে নেব। আর ঠিক এভাবে ফেটানো হয়ে গেলে চুলাতে কড়াইয়ে আগে থেকেই তেল গরম করে নিয়েছি, আর এই রকম একটা ঝাঁঝরি হাতার সাহায্যে ঠিক এভাবে বুন্দিয়াগুলো তৈরি করে নেব। একটা চামচে করে উপরে দিয়ে এভাবেই ধরে রাখতে হবে, আর ফোটায় ফোটায় দেখুন বুন্দিয়াগুলো কত সুন্দরভাবে পড়ছে। একদম নাড়াচাড়া ঝাঁকানো কিছুই করা যাবে না, ঠিক এভাবে আলোক করে ধরে রাখতে হবে। আর বুন্দিয়ার ফোঁটাগুলো পড়ে যাওয়ার পর তুলে নিতে হবে। এবার একটুখানি নাড়াচাড়া করে দেওয়ার পর তুলে নেব। দেখুন একবারের বুন্দিয়া ভাজা হয়ে গেছে, আর দেখুন একদম গোল গোল হয়েছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে। আর ঠিক এই একই রকমভাবে আমি সমস্ত বুন্দিয়াগুলো ভেজে রেডি করে নেব। একবারের বুন্দিয়া ভাজা হয়ে যাওয়ার পর যে হাতাটা দিয়ে আমি বুন্দিয়া বানাচ্ছি ওই হাতাটা এই জলের মধ্যে এভাবে ধুয়ে নিতে হবে। এভাবে ধুয়ে নেওয়ার পর শুকনো একটা কাপড় দিয়ে এভাবে মুছে একদম শুকনো করে নিতে হবে, নিয়ে আবারও দ্বিতীয়বার এভাবে বুন্দিয়া বানাতে হবে। আর প্রতিবার একইভাবে চামচটা ধুয়ে নিতে হবে, নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে তারপর আবার বুন্দিয়াগুলো বানাতে হবে। তো পুরো বুন্দিয়াটাই আমার ভেজে রেডি করে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। দেখুন 2 কাপ বেসনে পুরো 1 চুপড়ি বুন্দিয়া হয়েছে, আর হয়েছে একদম ক্রিস্পি। বুন্দিয়া ভাজার সময় দুটো জিনিস ঠিকঠাক রাখতে হবে, বুন্দিয়ার ব্যাটারটা পারফেক্ট তৈরি করতে হবে, আর তেলের হিটটা ঠিকঠাক রাখতে হবে, তাহলে বুন্দিয়া একবারেই পারফেক্ট হবে। তো এবার আমি বুন্দিয়াগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্যে। তো বন্ধুরা আধ ঘন্টা পর ফিরে এলাম, আর দেখুন বুন্দিয়াগুলো কত সুন্দর হয়েছে, আর রসটা পুরোপুরি টেনে নিয়েছে, আর একবারেই ঝরঝরে রসালো বুন্দিয়া আমার রেডি হয়ে গেছে। দেখলেন তো বন্ধুরা বুন্দিয়া বাড়িতে বানানো কতটা সহজ। আর ঠিক এইভাবে একবার হলেও বানিয়ে দেখুন, প্রথমবারেই কিন্তু এই রকম ঝরঝরে রসালো বুন্দিয়া বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। বুন্দিয়াগুলো যেরকম রসালো হয়েছে, আর একটা বুন্দিয়াও কিন্তু ভেঙে যায়নি বা গলে যায়নি। তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, আর ছোট্ট করে একটা লাইক দেবেন, আর সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।